আমরা দেখি যে ভারত আমাদের কোনো প্রশংসা করছে, তখন আমাদের কাছে মনে হয় যে কি না কি আমাদের জন্য হয়ে গেল আর কি। তারা জুলাই সনদ মানছে না, তারা সংস্কারগুলো বাস্তবায়নের বিরুদ্ধে। বাংলার আজাদি এটা একদিনে আসে নাই। তিতুমিরকে আমরা ভুলে যাই, আমরা হাজী শরীয়তুল্লাহকে ভুলে যাই, আমরা শেরে বাংলাকে ফজলুল হককে ভুলে যাই। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে কবর জিয়ারত করেছি এবং আমরা দোয়া করেছি যাতে বাংলার ভূমিপুত্র যারা বাংলাদেশের জন্য, বাঙালি মুসলমানের জন্য, বাঙালি মুসলমানদের জন্য একটা আজাদির ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য আমরা তাদেরকে আজকের এই দিনে অশেষ দোয়ায় স্মরণ করছি। আপনারা জানেন যে শেরে বাংলাকে ফজলুল হকের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেটা বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন যে তোমরা শত্রু মিত্র পার্থক্য এইভাবে করবা, যখন দেখবা কলকাতার দাদাবাবুরা আমাদের প্রশংসা করছে তখন মনে করবা যে শেরে বাংলা এই দেশের বিপক্ষে কাজ করছে, আবার যখন দেখবা কলকাতার দাদাবাবুরা তোমার বিরোধিতা করছে তখন মনে করবা যে শেরে বাংলা এই দেশের পক্ষে কাজ করছে। তো বাংলাদেশের জন্য বর্তমান সময় এটা খুবই প্রাসঙ্গিক। যখন আমরা দেখি যে ভারত আমাদের কোনো প্রশংসা করছে তখন আমাদের কাছে মনে হয় যে কি না কি আমাদের জন্য হয়ে গেল আর কি, এবং বাস্তবিক অর্থে তাই হয়। আপনি দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের পরে আমরা সর্বপ্রথম নবাব সলিমুল্লাহ বা শেরে বাংলাকে ফজলুল হক, সোহরাওয়ার্দী, এদের কাছাকাছি আমাদের এই প্রজন্ম আসবার একটা চেষ্টা করছে। তাহলে 24-এ যদি তারা তাদের কাছাকাছি যাওয়ার একটা তাদের চেষ্টা থাকে, তাহলে তারা এর আগে কেন চেষ্টা করে নাই? এর আগে তাদেরকে আসলে এই জায়গাগুলোতে আসবার সুযোগ করে দেওয়া হয় না, বা সেইভাবে করে এটার প্রচারণা হয় নাই। সবথেকে বড় ব্যাপার যেটা, যেই জাতি এই মাত্র 1.5 থেকে 2 বছর আগে একটা জুলাই গণ অভ্যুত্থান ঘটে গেল, 1400 মানুষ শাহাদাত বরণ করলো এই জমিনের আজাদির জন্য, এই জমিনকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করবার জন্য, আজকে সেইটা তারা ভুলে গেছে। তারা জুলাই সনদ মানছে না, তারা সংস্কারগুলো বাস্তবায়নের বিরুদ্ধে তারা রায় দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা বাংলার ভূমিপুত্র শেরে বাংলাকে ফজলুল হককে মনে রাখবে, এইটা তো আসলে আমাদের চিন্তার জন্য বিলাসিতা। তবে আমরা একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলার আজাদি এটা একদিনে আসে নাই। 1971 সাল থেকেই কেবলমাত্র বাংলার আজাদি শুরু হয় নাই। এই বাংলার আজাদির জন্য আমাদের পূর্বপুরুষরা তাদের রক্ত, তাদের ঘাম জড়িয়েছেন। তিতুমিরকে আমরা ভুলে যাই, আমরা হাজী শরীয়তুল্লাহকে ভুলে যাই, আমরা শেরে বাংলাকে ফজলুল হককে ভুলে যাই, আমরা নবাব সলিমুল্লাহর তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এককভাবে সবচেয়ে বেশি অবদান নবাব সলিমুল্লাহ, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে না। তো এইটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে না, এইটা ভুল কথা। তাদেরকে মনে রাখবার যে একটা কাঠামো তৈরি করে দেয়া, সেটাই এই রাষ্ট্র কোনো দিন দেয় নাই। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই রাষ্ট্রকে আহ্বান জানাই, যারাই ক্ষমতায় রয়েছেন বা যারাই ক্ষমতার পৃষ্ঠপোষকতা করছেন, আপনারা যাতে বাংলার যারা আজাদির জন্য, বাংলার যারা ভূমিপুত্র, এদেরকে অবশ্যই সসম্মানে স্মরণ করবেন এবং তাদের যে লড়াই, এই লড়াইকে বাংলার প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকেই বাস্তবায়ন করতে হবে।